মাটন কোরমা বানানোর জন্যে আমাদের প্রথমেই একটা মিক্সচার বানাতে হবে। মিক্সচারের জন্য আমি নিয়েছি 250 টক দই, তারপর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, মাটনের পরিমাণ মতনই সব মশলা যাবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়োর পর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি ঝালের জন্য না, কালারের জন্যে, তাই পরিমাণ মতনই দেব। তারপরে এগুলো সবগুলোকে একটুখানি মিক্স করতে হবে, ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে ক্রিমি টেক্সচারটা আসবে না মিক্সচারটার। ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। দইয়ের পেস্টটা হয়ে গেলে সাইড করে রাখবো। তারপর আরেকটা পেস্টের জন্যে একটু আমন্ড নেব, আমন্ডের সঙ্গে পোস্ত নেব। পোস্তের পরিমাণটা আমন্ডের থেকে কম হবে, আর মিক্সচারটা স্মুথ করার জন্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াটা গরম করে নিয়ে অনেকটাই সর্ষের তেল দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তখন দেব হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলার সঙ্গে আমি বড় এলাচ আর স্টার মশলাটাও দিয়েছি, তাতে মাটনের টেস্ট আর গন্ধটা দুটোই ডিফারেন্ট হয়। তারপরে একটু একটু করে মাটনটা দিয়ে দেব। মাটনটা দেওয়ার পরে ভালো করে মাটনটাকে ওই তেলে নাড়াচাড়া করব যতক্ষণ না কালারটা একটু মাটনের চেঞ্জ হচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু তলা ধরে যাবে। আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো যতটা পারবেন স্লাইস করে কাটার চেষ্টা করবেন। তারপর একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। পেঁয়াজটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন নরম হয়ে এসছে মাংসের সঙ্গে। তারপর আমি এই দইয়ের পেস্টটা দিয়ে দেব, যেটা আমরা প্রথমেই করে রেখেছিলাম। চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম তখনও মিডিয়াম রাখা, কারণ দই দেওয়া, না হলে ওটা কেটে যেতে পারে। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে পেস্টের সঙ্গে মাংসটাকে মিক্সড করে নিতে হবে। আমি এখানে আলু দিয়েছি, কিন্তু আপনারা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারেন।
দেখবেন মাংসটা নাড়তে নাড়তে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন একটু চিনি আর যদি মনে হয় আর একটু নুন দিয়ে আবার নাড়াচাড়া করতে পারেন। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করার পরে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে আর রঙটা একদম কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন। যখন দেখবেন অনেকটাই আধ সিদ্ধ হয়ে গেছে, মানে 80 to 90% যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা, তখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর ঢাকাটা খুলে আমন্ড আর পোস্তর পেস্টটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আরও 15 to 20 মিনিটস রাখলে আপনাদের মাটন কোরমা রেডি হয়ে যাবে। যদি গ্রেভি রাখতে চান তো গ্রেভি রাখতে পারেন, যদি ড্রাই করতে চান তো ড্রাইও হতে পারে।